দেখুন এভাবে তো বলতে পারবো না প্রভু কি কোথায় আছেন, প্রভু গম্ভীরের মধ্যে আছেন, তবে ডাকতে পারবো না, কেননা কি অবস্থায় আছেন কিভাবে আছেন হঠাৎ করে তো বুঝতে পারবো না। আপনি একটু অপেক্ষা করুন, আমরা মহাপ্রভুকে গিয়ে আপনার কথাই জানাই। আপনার নামটা কি বলবো বলুন? যাও নিমাইকে গিয়ে বলবে তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসেছে। আপনারা ভালো করে জেনে রাখুন, গোবিন্দ নামক ব্যক্তি বৈষ্ণব পদকর্তায়, বৈষ্ণব পদাবলিতে গৌড়ীয় বৈষ্ণব জগতে 3 জন আছে। এগুলো জেনে রাখতে হয়, এগুলো সব রিসার্চ না করলে বেরোয় না। 3 জন, একটা মহাপ্রভুর এই দাদা গোবিন্দ দাস, আর একটা মহাপ্রভুর সঙ্গে চাইতে চেয়েছিলেন গোবিন্দ ঘোষ, অগ্রদ্বীপের গোপীনাথ যার জন্য তৈরি গোবিন্দ ঘোষ। আর একটা গোবিন্দ দাস হচ্ছে তিনি পদকর্তা রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ দাস কবিরাজ। হ্যাঁ, ইনি কিন্তু মহাপ্রভুকে দেখতে পান, ইনি মহাপ্রভুর পরবর্তী অধ্যায়ের পদকর্তা। এই যে গোবিন্দ দাস, এই গোবিন্দ দাস হচ্ছে নিজেকে দাদা বলে পরিচয় দিচ্ছেন কেন? ও মায়েরা, আমরা যদি কোনো গুরুর কাছে কোনো 2 জন বন্ধু বা 2 জন যদি আমরা গান শিখি বা দীক্ষা নিই, তখন আমরা তাদের কি বলি? গুরু ভাই বলি না? গুরু ভাই বা গুরু দাদা বা গুরু বোন বা গুরু দিদি। সেই সূত্রে গোবিন্দ দাসের সঙ্গে মহাপ্রভুর দাদা ভাইয়ের সম্পর্ক। তাহলে গোবিন্দ দাস কে? এই গোবিন্দ দাস হচ্ছে সেই লোক যে লোকের পাল্লায় পড়ে অহংকারী নিমাই পণ্ডিত আজকের কৃষ্ণ বলে কাঁদতে বাধ্য হয়েছিলেন। ভালো করে শুনে নিন, আপনারা যেন মনে করবেন না যে নিমাই পণ্ডিত ছোট্টবেলা থেকে এইরকম কৃষ্ণ নামে পাগল, এটা কিন্তু একবারও মনে করার কোনো কারণ নেই। যদি মনে করেন তাহলে চৈতন্য চরিতামৃত আপনার ভালো করে পড়া হয়নি, নিমাইয়ের জীবন আপনার জানা হয়। ছোটবেলা থেকে নিমাই কিন্তু প্রচন্ড যুক্তিবাদী ছিল, ন্যায় দর্শনের পণ্ডিত হচ্ছে নিমাই। ভারতবর্ষতে তখন বাংলাই হচ্ছে ন্যায় দর্শনের সব থেকে বড় পড়াশোনার জায়গা, আর সেই ন্যায় দর্শনে বাংলা হচ্ছে সেরা। ওই জন্য বাঙালিরা যত যুক্তি দিতে পারে অন্য কোনো প্রদেশের লোকেরা যুক্তি দিতে পারে না। দেখবেন বাঙালিরা সব থেকে বেশি যুক্তিবাদী হয়। ইতিহাস বলছে বাবা, এই বাংলাই হচ্ছে তখনকার দিনে ন্যায় দর্শনের জায়গা, আর সেই ন্যায় দর্শনে পণ্ডিত হচ্ছে নিমাই। মানে সবকিছু সে যুক্তি দিয়ে বুঝিয়ে নিতে চায়। যুক্তি যে ধার ধারবে সে ভক্তির ধার ধারবে না, আর যে ভক্তির ধার ধারবে যুক্তি মানতেও পারে না মানতেও পারে। তাই হুজুকে ভক্তি যুক্তির দ্বারা গ্রাহ্য নয়, আবার হুজুকে যুক্তি ভক্তির দ্বারা গ্রাহ্য নয়, দুটোই বিপরীত ধর্ম। কিন্তু যে ভক্তি আর যুক্তি দুটো ব্যালেন্স করে চলতে পারবে সেই হচ্ছে এই জগতে মহাপণ্ডিত, মহামানব, মহাপুরুষ। যাও গে নিমাইকে ডেকে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমরা মহাপ্রভুকে গিয়ে জানাচ্ছি। ভক্তরা চলেছেন গম্ভীরায়, মহাপ্রভু তখন বিশ্রামী আছে। প্রভু, প্রভু কে? বলো কি সমাচার? প্রভু আপনাকে দেখতে এসছে একজন, আপনার দাদা বলে পরিচয় দিচ্ছে, ডেকে নিয়ে আসবো। আমার দাদা মানে নিতাই দাদা? না না না, এই নিতাই দাদাকে তো আমরা চিনি। নিতাই দাদা নয়, ওই যে আপনার দীক্ষা ওই কি এটা গুরু ভাইটাই বললো আর কি, ওই যে নামটা তার হচ্ছে গোবিন্দ দাস। হ্যাঁ কি বলছো? গোবিন্দ দাস? গোবিন্দ দাস তাকে করতে এসছে? আরে সরো 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 সরো, আরে সরো সরো সরো। গোবিন্দ গোবিন্দ বলে প্রভু আমার ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল দুয়ারের মাঝে আশিতানে আলিঙ্গন কইল, আলিঙ্গন কইল দাদা জড়িয়ে ধরল। দাদা এতদিন পর ভাইটাকে দেখতে এসছো, সেই কবে গুরুর কাছে তোমার সঙ্গে দেখা, আর এতদিন পর খোঁজ নিতে এসছো। বলো দাদা কেমন আছো? বলো দাদা, সকালবেলায় তোমার মুখ দেখেছি, এ তো জীবন ভালো হয়ে যাবে। বলো দাদা কেমন আছো? ভালোই আছি নিমাই। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। হ্যাঁ হ্যাঁ ভালো তো থাকবে, তা তো দেখতে পাচ্ছি পুরীতে এসে। তোমার কত এখন নাম ডাক, নিমাই বললে চেনেই না, সবাই বলে মহাপ্রভু আর শ্রীকৃষ্ণ চৈতন্য। অনেক উন্নতি করেছো নিমাই। সব ছাড়ো তো বাবা,
ওসব কথা তোমার কাছে বলে লাভ নেই দাদা। দাদা গো, তুমি তোমার সেই দাদা যে কৃপা না করলে ঈশ্বরপুরীর চরণ পাওয়া হতো না, আর ঈশ্বরপুরীর চরণ না পেলে এই ভক্তি জগতে আমি আসতে পারতাম না। আর ভক্তি জগতে না এলে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এই নীলাচলের পথে আমি গড়াগড়ি দিতে পারতাম। বলো দাদা, আমাদের গুরুদেব কেমন আছে বলো। আস্তে যেই বলেছে গুরুদেব কেমন আছে, গোবিন্দ দাসের মাথা নিচু হয়ে গেল। কি হলো দাদা, মাথা নিচু করে নিলে কেন, কি হয়েছে? নিমাই, আজকে কি আমি তোমার কাছে এমনি এসেছি? একটা কারণ নিয়ে এসেছি। ওই জন্যই তো তোমার কাছে আসা, গুরুদেবের জন্যই তোমার কাছে আসা। কেন শোনো নিমাই, যে গুরুদেবের চরণ প্রান্তে বসে আমরা দুই ভাই দীক্ষা নিয়েছি, কৃষ্ণ প্রেমে পেয়ে জগতে কৃষ্ণ চৈতন্য পেয়েছি, সেই ঈশ্বরপুরী আর আমাদের মধ্যে নয়, চলে গেছেন গুরুদেব। গুরু জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, সত্য করি মানো, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আমাদের গুরুদেব নেই আর দাদা। এই প্রভাত কালে কত বড় কথা অলক্ষণের কথা শোনালে দাদা। নিমাই, দুঃখ করো না, গুরুদেব সশরীরে না থাকলেও সূক্ষ্ম দেহে আমাদের মধ্যে বর্তমান আছে। আজকে আমি তোমার কাছে এসেছি ওই গুরুদেবের আজ্ঞা নিয়ে। গুরুদেবের একটা আজ্ঞা পালন করার জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন। বলো, তুমি কি আমায় সাহায্য করবে? নিশ্চয়ই করবো দাদা। বলো কি আজ্ঞা। আপনারাও ভালো করে শুনে নিন। চৈতন্য চরিতামৃতে সব ঘটনা স্বর্ণাক্ষরে লেখা আছে। মহাপ্রভু কত বড় গুরু ভক্ত সেটা তো আমাদের জানা নাই, এই ঘটনায় আপনারা জানতে পারবেন। গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। একদিন ঈশ্বরপুরী মাঝ রাত্রে গোবিন্দ দাসকে ডেকে পাঠিয়েছে। গোবিন্দ, এদিকে আয়। বলুন গুরুদেব। গোবিন্দ, আমার যাওয়ার সময় হয়েছে, আর আমার বেশি দিন নাই। এবার আমার ফিরতে হবে পরলোকের জগতে। যাওয়ার আগে আমি তোকে একটা আজ্ঞা দিয়ে যেতে চাই। আমার শিষ্য হয়ে কি তুই সেটা পালন করতে পারবি? বলুন গুরুদেব, কি আজ্ঞা? যা বলবেন তাই করব। শোন বাবা, আস্তে আস্তে, কথা নয় মায়েরা, কথা নয়। গোবিন্দ, আমার নাম ঈশ্বরপুরী। যুক্তিবাদী ছিলাম ছোটবেলা থেকে, ভক্তিবাদী হতে পারি নাই। একদিন যুক্তি দেখাতে গিয়ে একটা সাধুর পাল্লায় পড়লাম, আর সেই সাধুর বাক্যে হরি কথা শুনে আমার ধীরে ধীরে ভক্তিবোধ জাগ্রত হলো। সেই সাধু বাবার মুখে আমি প্রথম শুনেছিলাম যে ভগবান নাকি মানুষের মতো কথা বলে, হাসে, কাঁদে, গায়, নাচে। যেদিন থেকে এই কথাটা শুনেছিলাম
সেই দিন থেকে মনে মনে ভেবেছিলাম যদি ভগবানকে পেতে হয় ওই কথা বলা ভগবান আমার চাই, আমি ওই পাথরের ভগবানকে ডাকবো না। আমি ঈশ্বরপুরী পাথরের ভগবান বাদ দিয়ে কথা বলা ভগবানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘর ছেড়ে। সারা ভারতবর্ষ ভ্রমণ করলাম, পেলাম না। শেষে বৃন্দাবনে গেলাম, মাধবেন্দ্রপুরীর চরণ শরণ নিলাম। মাধবেন্দ্রপুরী আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঈশ্বর নিষ্ঠা নিয়ে খুঁজে যাও, ঠিক পেয়ে যাবে। জানিস গোবিন্দ, গুরুর আজ্ঞায় মর্যাদা রেখে নিষ্ঠা নিয়ে খুঁজতে খুঁজতে অনেক দিন পর আমি কথা বলা ভগবানকে খুঁজে পেলাম। কিন্তু খুঁজে পাওয়ার পরেও আমি তার চরণ সেবা করতে পারিনি। কেন জানিস? সেই কথা বলা ভগবান আমার জীবনে শিষ্যরূপে দেখা দিল। ওই নিমাই হলো সেই ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তো সোনার গৌরাঙ্গ আমার ভগবান। সে আমার চরণেই দীক্ষা নিয়ে নিল, শিষ্য হয়েছে আমার চরণে। আমি গুরু হয়ে যদি তার চরণে প্রণাম করতে যাই, সে কি আমার প্রণাম নেবে রে? তার কি চরণ সেবা আমি করতে পারবো রে? তাই চরণ সেবা আমি করতে পারি না। সেই মনস্কামনা আমার তোর দ্বারা পূর্ণ করতে হবে গোবিন্দ। আমার যাওয়ার সময় হয়েছে, আমি আমার দেহ ত্যাগ করব। ত্যাগ করার পর সূক্ষ্ম দেহটায় আমি তোর দেহের মধ্যে বসবাস করব। আমার হয়ে তুই যাবি পুরী ধামে গিয়ে আমার নিমায়ের চরণ সেবা করে আসবি। তোর হাত দিয়ে আমি গৌরাঙ্গের চরণ সেবা করে দেব। বল, এইটা তুই আমার শিষ্য হয়ে তুই আমারই আজ্ঞা রাখবি কিনা? নিমাই, গুরুদেবের আজ্ঞা পালনের জন্য আমার তোমার চরণটা সেবা করতে হবে। নিমাই, তোমার চরণ সেবা করতে দেবে নিমাই? না। এ কি বলছো দাদা তুমি? যে হাত দিয়ে তুমি আমার গুরুদেবের চরণ এতদিন সেবা করেছো, সেই হাত দিয়ে আমার চরণ আমি পারবো না। প্রথমেই বলেছি নিমাই, এটা আমার ইচ্ছে নয়, গুরুদেবের ইচ্ছা। গুরুর আজ্ঞা পালন করবে না? গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। তুমি গুরু সেবা করবে না নিমাই? প্রভু পড়ে গেছেন ধন্দে। সেই সময় সেখানে এসে হাজির হয়েছে স্বরূপ দামোদর। স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলছে, বলো স্বরূপ আমি কি করব? স্বরূপ দামোদর সোজা কথায় উত্তরে দিয়ে দিলেন, নিমাই, প্রভু আমার প্রাণনাথ, বলো প্রভু ঈশ্বরপুরী কি শুধু তোমার গুরুদেব না গোবিন্দদারও গুরুদেব? বলে দুজনেরই গুরুদেব। বলে তাহলে দুজনের যদি গুরুদেব হয়, তাহলে গুরুদেবের ইচ্ছা পালন করা শুধু কি গোবিন্দ দাসের কর্তব্য না তোমারও কর্তব্য? গুরুর আজ্ঞা পালন করতে গিয়ে তোমার স্বর্গবাস হবে না নরকবাস হবে, এই চিন্তা করলে তো গুরু সেবা হবে না। তোমার চরণে হাত দিলেও তোমাকে হাত দেওয়ানো উচিত, পদসেবা করার অনুমতি দেওয়া উচিত। তোমার সুখ হচ্ছে কিনা দেখার দরকার নেই, তোমার গুরুর সুখ হচ্ছে, এইটাই সব থেকে বড় কথা। বেশ দাদা, তাহলে তুমি আমার চরণ সেবা করো। কবে করবো নিমাই? কবে, কখন করব? প্রত্যেক দিন দুপুর বেলায় আমার জন্য মাটির মালসায় করে একটা প্রসাদ রাখা থাকে জগন্নাথ মন্দিরে। ওই প্রসাদটা তুমি আমার মাথায় করে নিয়ে আসবে, হরিদাসকে সেই প্রসাদ দিতে যাবে। কেননা হরিদাস আমার প্রসাদ বিনা অন্য কোনো প্রসাদ গ্রহণ করেন না।
এই হরিদাসকে দিয়ে তারপরে সেই প্রসাদ ঘরে নিয়ে এসে আমার চরণ সেবা করবে। আমি ঘুমিয়ে পড়লে ওই প্রসাদ সেবা করে তুমি তারপরে বিশ্রামে যাবে। এইটা হচ্ছে তোমার 24 ঘন্টার মধ্যে শুধু মধ্যাহ্ন আমার চরণ সেবা করার সময়, আর আমি দিতে পারবো না সময়। বলে বেশ তাই হবে। আজ গোবিন্দ দাস চলেছেন পুরীর মন্দিরে, মাথায় করে নিয়ে আসছেন সেই মাটির মালসা, জগন্নাথের মহাপ্রসাদ ঝালি। ঝালি বলে না, এক একটা মাটির ওই যে মালসা ঝালি, একটা মাটির মালসা, একটা মাটির পাত্রের জগন্নাথের প্রসাদ। আপনারা হয়তো আমার সঙ্গে একই মত পোষণ করবেন, এগ্রি করবেন। বাবারা যারা পুরীতে গিয়েছেন তারা জানবেন যে একটা মাটির মালসা যদি প্রসাদ আপনি জোগাড় করতে মোটামুটি পারেন, মোটামুটি 4-5 জন খেয়েও সেই প্রসাদ শেষ হবে না, ঠিক কিনা? মানে প্রথম কথা হচ্ছে এত সংখ্যক তরকারি তার মধ্যে থাকে, আর তার সঙ্গে প্রসাদ, পায়েস, মিষ্টি, এটা ওটা, সাংঘাতিক ব্যাপার। আর যদি 56 ব্যঞ্জন পেয়ে যেতে একজন কেন 10 জন খেয়ে কুলাবে না। কিন্তু প্রতাপরুদ্রের আজ্ঞায় মহাপ্রভুর জন্য একটা এরকম মাটির পাত্র রাখা থাকতো, যেটা প্রভুর জন্য যাবে। সেইটাই আজকের মাথায় করে নিয়ে আসতো গোবিন্দ দাস। আজকেও চলেছে গোবিন্দ দাস আনার জন্য। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে। গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। এই না প্রভু, প্রসাদ সেবা করে না। প্রভুকে প্রসাদ পাওয়ালেন, সেই প্রসাদ নিয়ে চলেছে এবার হরিদাসের কাছে। মায়েরা, পুরীধাম যখন যাবেন সুযোগ করে সময় করে একদিন অন্তত বা একবেলা অন্তত হরিদাস ঠাকুরের সমাধির কাছে গিয়ে একবেলা কাটিয়ে আসবে। হরিদাসের সমাধি কেটে কেউ গেছেন? হরিদাসের সমাধি দর্শন করেছেন বাবা? স্বর্গদ্বার শ্মশানের পাশে আছে না? আমরা বাঙালিরা বর্তমানে এত কিছু মনে করবেন না, বলেছি আমি সত্যি কথাই বলবো, যার গায়ে ঝাল লাগবে লাগবে। আমরা বাঙালিরা বর্তমানে এতটাই মানে আপডেট করার জন্য নিজেদেরকে আমরা এতটাই নিচু হয়ে যাচ্ছি যে কোনো তীর্থধামে গিয়ে সেখানে কি মর্যাদা দিয়ে থাকতে হয় সেইটাই আমরা ভুলে গেছি। এখনকার দিনে বাঙালিদের কাছে পুরী হয়েছে একটা আমোদ প্রমোদের জায়গা, হলিডে ডেস্টিনেশন। কিন্তু পুরীধাম তো আমোদ প্রমোদের জায়গা নয়। ভারতবর্ষের 4টে কোণে 4টে ধাম, উত্তর দিকে বদ্রীনাথ, দক্ষিণ দিকে রামেশ্বরম, পশ্চিম দিকে দ্বারকা, আর পূর্ব দিকে পুরীধাম। পুরীধামটা আপনার অখাদ্য কুখাদ্য খেয়ে ওই নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকার জন্য নয়, কত কিছু দেখার রয়েছে পুরীধামে। তাই একবেলা অন্তত বাবা হরিদাসের সমাধিতে একবার ঘুরে আসবেন। আমি তো গেছিলাম ছোটবেলায়, তা আমি সেই অপরূপ দৃশ্যটা আমি এখনো ভুলতে পারিনি। ওই গাছের তলায়, ওই মন্দির, ওই সমাধি ক্ষেত্রে বসে বাবাজিরা যেভাবে ভাব নিয়ে হরে কৃষ্ণ নাম সারা দিন রাত জপে যাচ্ছে, অহরহ 24 ঘন্টা প্রত্যেক দিন, বছরের পর বছর চলে আসছে সেই গান। এই শ্রদ্ধা আপনি কোথায় পাবেন বাবা? হরিদাস ঠাকুরকে যখন নিয়ে গেছিল মহাপ্রভু মায়ের, এটা তোমরা জেনে রাখো। হরিদাস ঠাকুর যখন নবদ্বীপ ছেড়ে মহাপ্রভুর সঙ্গে পুরী দেখলেন, পুরীর মন্দিরে তিনি ঢুকলেন না, তিনি প্রবেশ করলেন না, যে আমি পুরীর মন্দিরে প্রবেশ করব না। প্রভু বলছে কেন? হরিদাস বলছে আমি ম্লেচ্ছ, আমি যবনকুলে জন্ম নিয়েছি, আমি কেন ঢুকবো? তখন প্রভু বলছেন যে যে প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম জপ করে সে আবার ম্লেচ্ছ থাকে নাকি? তার অঙ্গ স্পর্শে জগৎ উদ্ধার হয়ে যাবে। আর তুমি নিজেকে কি বলছো এরকম? চলো আমার সঙ্গে পুরী মন্দিরের ভেতরে যাই। কিন্তু কিছুতেই হরিদাস মন্দিরের ভেতরে গেলেন না। কেন? হরিদাস ঠাকুর বলেছিলেন প্রভু মন্দিরে গেলে দেখবো আমি অচল জগন্নাথ,
আর তুমি আমার সামনে রয়েছো আমার সচল জগন্নাথ। তোমার চরণ ছেড়ে আমি অচল জগন্নাথ কেন দেখতে যাব তুমি বলতে পারো? শুধু একটা করুণা আমায় করো, এমন একটা জায়গা আমার নির্বাচন করে দাও যে জায়গা থেকে আমি ওই পুরীর মাথার সুদর্শন চক্রটা আমি যাতে দেখতে পারি, আর ওইটা দেখে আমি যাতে নাম জপ করতে পারি। এইটা আমার দেখিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু চাই না। আর প্রভু আর একটা কথা, আমি কিন্তু তোমার অধরামৃত প্রসাদ ছাড়া অন্য কোনো প্রসাদ গ্রহণ করব না। তাতে যদি আমার সারাদিন অভুক্ত থাকতে হয় তাও থাকবো, কিন্তু তোমার প্রসাদ ছাড়া অন্য কোনো প্রসাদ নেব না। তাই গোবিন্দ দাস চলেছে সেই প্রসাদ দিতে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে নিতাই গৌর হরি বল হরি আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে। গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, আমি গৌর বিনা কিছু জানি না। আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে। আমার জীবন মরণের গতি, গৌর বিনা জানি না। এদিকে মহাপ্রভু একটা কায়দা করেছে, যা কিছুতেই আমি আমার পা ধরতে গোবিন্দ দাসকে দেব না। রোজ রোজ অনিচ্ছা সত্ত্বেও আমার চরণ ধরে সেবা করে, আমার ইচ্ছে না থাকলেও করতে দিতে হয় গুরুদেবের কথা ভেবে, কিন্তু রোজ করে। আজকে কিছুতে আমি আমার চরণ ধরতে দেব না গোবিন্দ দাসকে। তাই গোবিন্দ দাস যখন হরিদাসকে প্রসাদ পাওয়াতে গেছেন, মহাপ্রভু কায়দা করে দরজার মধ্যে শুয়ে পড়েছে। ও মায়েরা, আপনারা যারা গম্ভীরা দেখেছেন দেখবেন গম্ভীরার দরজা কিন্তু ছোট মতো, খুব একটা বড় দরজা নয়, 6 ফুট 6.5 ফুট দরজা নয়। এখন যদিও বা ভেঙে টেঙে একটু বড় সড়ো করেছে, কিন্তু আগেকার দিনে তাও ছিল না, ছোট্ট দরজা। হ্যাঁ, কুটির দরজার মতো। তো কোমর থেকে পা পর্যন্ত মহাপ্রভু ওই দরজার ভেতরে রেখেছে, আর কোমর থেকে বাইরে আড়াআড়ি ভাবে দরজার বাইরে রেখেছে। মানে আপনারা কল্পনা করুন, এই হচ্ছে 4 কোণা দরজা, এইরকম দরজা, আর মহাপ্রভু এইভাবে শুয়ে আছে, চরণটা ভেতরে দিয়েছে আর মাথাটা বাইরে রেখেছে। মানে দরজা থেকে যদি কেউ ভেতরে ঢুকতে যায়, ডিঙিয়ে ঢোকা ছাড়া উপায় থাকবে না, এইরকম একটা কায়দা করেছে। করে মহাপ্রভু নাটক করে ওই ঘুমিয়েই আছে, অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে না, কিন্তু নাটক করছে, ঘুমিয়েই আছে। আর ওদিকে প্রসাদ পাইয়ে গোবিন্দ দাস এসছে ঘরে। ঘরে এসে দেখছে ওই অবস্থা। ও নিমা, ও নিমা, এই এরকম করে পড়ে আছো কেন? আরে সরো। ও নিমা, কে? ও দাদা, আজকে ক্ষমা করে দাও, কালকে কীর্তন করে খুব শরীর ক্লান্ত হয়ে আছে, ভাল লাগছে না, তুমি প্রসাদ পেয়ে তুমি বিশ্রাম করো, রোজ রোজ তো চরণ সেবা করো, আজকে না হয় নাই করলে না। গুরুদেবের আজ্ঞা, একটা দিনের জন্যও আমি বন্ধ দেব কেন? চরণ সেবা করতে দিতেই হবে। তুমি সরবে, সোজা কথায় হ্যাঁ কি না বলো। প্রভু বলল, আজকের আমি সরব না। সরবে কিনা বলো? না সরব না। সরবে কিনা বলো? না সরব না। বলছি তো বারবার বিরক্ত করো না, যাও। চোখ বন্ধ করে মহাপ্রভু পড়ে রইল। অনেকক্ষণ গোবিন্দ দাস ভাবলেন, সর্বনাশ, এবার কি হবে? আর নিমাই এমন একটা জেদি ছেলে, যা বলে তাই করে, কি হবে? দাঁড়াও, ঠিক আছে, আস্তে মায়েরা। বৈষ্ণব জগৎ হচ্ছে শাঁখের করাত। ভালো করে শুনে নিন বাবা, শাঁখের করাত আমরা পড়েছি না, মানে যেতেও কাটবে, আসতেও কাটবে। তাহলে এমন একটা সিদ্ধান্ত নিয়ে চলতে হবে যাতে দুদিকটা বজায় থাকে। তাহলে মহাপ্রভুর চরণ ভেতরে আর গোবিন্দ দাস রয়েছে বাইরে, তাহলে ভেতরে সে ঢুকবে কি করে? এমন ভাবে শুয়ে আছে। তাই একটা কায়দা করলো গোবিন্দ দাস, ধুতিটা খুললেন। ধুতিটা খুলে
গলা থেকে বুক পর্যন্ত মহাপ্রভুর গায়ের ওপর পেতে দিলেন, একবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে, আর মহাপ্রভুকে ডিঙি, আর মহাপ্রভু এই সব ব্যাপার কিন্তু সব মিটমিট চোখে সব দেখেছে, একটাও লুকানো যায়, সব দেখেছে চুপচাপ। এইবার ভেতরে যখন ঢুকে গেছে তখন তো চরণটা কাছেই, বাধা দেবে কে? প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। চরণ সেবা করতে 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 এমন সেবা করলো প্রভুর আমার নয়ন জুড়ে ঘুম জড়িয়ে, এবারে ঘুমিয়েই পড়লেন মহাপ্রভু। ঘন্টা তিনেক মতো ঘুমিয়ে নিয়েছে, ক্লান্ত শরীরে 1 ঘন্টা 3 ঘুমিয়েছে। এবার আপনারা বলুন মায়েরা, একটা সময় দুপুরে যদি ঘুমায় তাহলে 3 ঘন্টা ঘুমালে কটা বাজবে? 4টে। আর সেই 4টে মানে হচ্ছে সূর্য ঢলতে শুরু করবে। এবার মহাপ্রভু দেখছে তখনও চরণ সেবা করে যাচ্ছে। ও দাদা, সেই তুমি ঘরের মধ্যে ঢুকেছো আর এখনো চরণ সেবা করছো? সর্বনাশ, সে প্রসাদ তো জল এক বরফ হয়ে গেল একেবারে। যাও গিয়ে তুমি প্রসাদটা পেয়ে নাও। গোবিন্দ দাস বলে, তা যাবোটা কি করে? তুমি সরো, না সরলে যাবো কি করে? যেই বলেছে সরো, আমি যাব কি করে, তখন মহাপ্রভু একেবারে খিল খিল করে হেসে উঠেছে। দাদা তোমার বলিহারি যায়, তুমি বলছো বাইরে যাব কি করে, আর আমি তোমায় জিজ্ঞেস করব তুমি ঘরের ভেতর ঢুকলে কি করে? তুমি বলছো বাইরে যেতে পারছো না, তা বাইরে থেকে ঘরের মধ্যে তুমি এলে কি করে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখি নাই? ধুতিটা খুলে তুমি আমার গায়ের উপর উড়িয়ে দিলে যাতে পায়ের ধুলোটা আমার গায়ে লেগে তোমার অপরাধ না হয়। যেমন করে ডিঙিয়ে আমাকে ভেতরে ঢুকেছিলে তেমন করে ডিঙিয়ে বাইরে যেতে কিসের অপরাধ? তখন গোবিন্দ দাস বলছেন, ওগো নিমাই, তুমি তো ভগবান, ভক্তের মনের কথা তুমি কি করে বুঝবে? গোবিন্দ কহে, প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ কিংবা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার গবু, বাইরে থেকে যখন তোমায় ডিঙিয়ে ভেতরে এসেছিলাম, উদ্দেশ্য ছিল আমি আমার তোমার চরণ সেবা করব। এখন বাইরে যদি ডিঙিয়ে বাইরে বেরিয়ে যাই তাহলে উদ্দেশ্য থাকবে আমি আমার উদর পরিপূর্ণ করব। নিজের সেবা পাবো বলে ভগবানকে ডিঙিয়ে যাব, এমন অপরাধ করতে পারবো না। যদি তোমাকে ডিঙিয়ে তোমার সেবা করার জন্য আমি ডিঙিয়ে আসি, তাতে আমার শত অপরাধ হলেও আমার স্বর্গবাস হয়ে যাবে। যেই এমন কথা বলেছে আর মহাপ্রভু থাকতে না পেরে বুকের মধ্যে গিয়ে জড়িয়ে ধরেছে। দাদা, সত্য ত্রেতা দাপর 3 যুগে আমি এসেছিলাম ভগবান হয়ে। মনে মনে ভাবলাম কলিযুগে আর ভগবান হব না, একটু ভক্ত হব। কিন্তু তোমাদের মতো ভক্তদের পাল্লায় পড়ে আমি যেমন ভগবান ছিলাম তেমন রয়ে গেলাম। আমার ভক্ত হলো না গো। নিতাই গৌর হরি বল, হরি বল। হলো না। দাদা, আমি তোমাদের সেবায় ধন্য হলাম। আমার
ভক্ত হওয়া হলো না। আমি তোমাদের সেবা ধন্য তোমাদের সেবায় আমি ধন্য হলাম, আমার ভক্ত হওয়া হলো না। তাই তোমাদের কাছে কথা দিয়ে গেলাম, আমায় আবার বুঝি আসতে হবে, আমায় আবার বুঝি আসতে হবে। তোমাদের মতো ভক্তদের চরণ সেবা করার লাগি আমায় আবার বুঝি আসতে হবে। আমার তোমাদের চরণ সেবা করার লাগি ওই ধুলায় গড়াগড়ি দিয়ে চরণ সেবা করার লাগি, ধুলায় গড়াগড়ি দিয়ে চরণ সেবা করার লাগি, ধুলায় গড়াগড়ি দিয়ে চরণ সেবা করার লাগি আমায় আবার বুঝি আসতে সেইখানে মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন, এই মতর দুই রূপ হইবে আমার। তাহলে ভাবুন, আপনারা ভাবুন বাবা, যে মহাপ্রভু ভগবান হতে চেয়েছিলেন, আজকে ভগবান হয়ে তিনি ভক্ত হতে চাইলেন, কিন্তু ভক্তদের পাল্লায় পড়ে তিনি ভগবানই রয়ে গেলেন, ভক্ত আর হতে পারলেন না। এরকম নিমাইকে কোথায় পাবে? প্রত্যেক দিন সকাল বেলায় ভোর বেলায় একটা ছেলে আসতো, তার নাম গোপাল গুরু। সেই গোপাল গুরু আজকে টোকা দিয়েছে দরজায়, ভোর 4টে হয়ে গেছে। আজকে ভোর 4টের সময় সে ঠোকা দিচ্ছে, প্রভু যাবে না? কোথায় যাবে মায়েরা? বিষ্ঠা ত্যাগ করতে, মানে জঙ্গলের দিকে সমুদ্রের পাড়ে বিষ্ঠা ত্যাগ করার জন্য। এটা তো মনুষ্য শরীরের, এটা তো একটা বৈশিষ্ট্য, স্বাভাবিক ধর্ম। বিষ্ঠা ত্যাগ করার জন্য প্রত্যেক দিন ভোরবেলায় ওই গোপালকে সঙ্গে নিয়ে যেত। গোপাল গামছা, গাড়ু, জল এগুলো সব ধরে নিয়ে দাঁড়িয়ে থাকত। সেই গোপাল আজকে গিয়েছে মহাপ্রভুর সঙ্গে সমুদ্রের ধারে। একটা জিনিস আজকে লক্ষ্য করেছে, যেটা কখনো লক্ষ্য করেনি। কি লক্ষ্য করলো? যতক্ষণ না মহাপ্রভু শৌচ কার্য সম্পূর্ণ করলেন, ততক্ষণ জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে রাখলেন। কামড়ে ধরে রাখলেন কেন? সেটা তো গোপাল জানে না, কামড়ে ধরে রাখলেন। তা মহাপ্রভু যখন বিষ্ঠা ত্যাগ করে শৌচ কার্য সম্পূর্ণ করে যখন বাইরে এলেন, গামছা পরে বস্ত্র পরিধান করে, তখন গোপাল গুরু প্রশ্ন করেছে, প্রভু এই জীবটাকে তুমি কামড়ে ধরেছিলে কেন? এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? তখন প্রভু উত্তর দিলেন, এটা সন্ন্যাসীদের নিয়ম না, এই নিয়মটা আমার নিয়ম। কেন? প্রভু বলছেন, ওরে গোপাল রে, যেদিন থেকে গুরুচরণে দীক্ষা নিয়েছি, সেদিন আমার জিহ্বায় আমার কথা শোনে না, দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে। পাশরিতে চাহি মনে, পাশরা না যায় গো, পাশরিতে চাহি মনে, পাশর না যায় গো। এই যে সুরটা গাইছি বাবা, আপনারা যারা বয়স্ক মানুষ এখানে গান শুনছেন, কি হলো? কি হচ্ছে?
ব্যাং, বাবা আমি এমন করছি যেন ডাইনোসর ঢুকে গেছে ওই গানে। বাবা ব্যাং ভালো, ব্যাং ভালো, শুভ জিনিস। এই যে ব্যাং ঢোকা ভালো, আসলে ব্যাং আসলে গান ভালো হয়। কালকে যখন গান শুনতে আসবেন 4টে প্যাকেটে করে ব্যাং ধরে নিয়ে আসবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন আপনারা নিশ্চয়ই একটা কীর্তনিয়ার নাম শুনেছেন, রথীন ঘোষ মহাশয়। রথীন ঘোষের নাম শুনেননি? তখনকার দিনের কীর্তন সম্রাট ছিলেন রথীন ঘোষ। এখনকার বর্তমান দিনে কীর্তন সম্রাট যেমন আমার গুরুদেব সুমন ভট্টাচার্য মহাশয়, উনি আমার কীর্তন গুরু, উনি বর্তমানের কীর্তন সম্রাট উনি। কিন্তু একটা সময় ছিল যখন রথীন ঘোষ কীর্তন সম্রাট ছিলেন। তো রথীন ঘোষ রাগ সঙ্গীতে যেমন পারদর্শী, আবার কীর্তনেও তিনি তেমন পারদর্শী। আপনারা জেনে রাখুন যে কেবলমাত্র রথীন ঘোষই হলেন এমন একজন কীর্তনিয়া যিনি কীর্তনিয়া হয়ে সিনেমার মিউজিক ডিরেকশন দিয়েছিলেন। সেটা রথীন ঘোষ, আর কেউ না। এইসব সুরগুলো ওনার তৈরি। তা আমরা এখনকার দিনের নবীন প্রজন্মের কীর্তনিয়ান, আমরা তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এইসব সুরগুলো গাই। আমরা শুধু আশ্চর্য হয়ে যাই যে আজ থেকে 50-60 বছর আগে এত উচ্চ স্তরের সুর তারা কিভাবে ভেবেছেন। সুরটা শুনে দেখুন, আপনাদের ভালো লাগবে। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, আমি কি করিবা কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায়, আপন যৌবন যাচায়, তারা বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ তলে, ভাগবিন্দ তোমার হলাম বলে, তারা বিকায় শ্যামের পদ তলে, ভাগবিন্দ তোমার হলাম বলে, বিকায় শ্যামের পদ তলে। এই হচ্ছে কীর্তনিয়া। এখানে তোমরা যারা গান শুনছো, বাবারা মায়েরা, তোমরা যদি কেউ কীর্তন শেখো বা কীর্তন গাওয়ার ইচ্ছে যদি প্রকাশ হয়, কীর্তন গাইতে গেলে আগে ভালো করে রাগ সঙ্গীত শিখবে। ঘরের ভিত যেমন ভালো না হলে ঘর তৈরি হয় না, রাগ সঙ্গীত না শিখলে কোনো গানেরই সঠিকভাবে শিক্ষা হয় না। এটা আমার কথা নয় বাবা, ভারতবর্ষের সরস্বতী মা লতা মঙ্গেশকরের কথা। লতাজি তিনি পই পই করে বলে গেছেন, যাই গান গাও রাগ সঙ্গীত ভালো করে শিখবে, তাহলে আনন্দ হবে, সব গান গাইতে পারবে। রাগ সঙ্গীত একটা ভিত, এই ভিতটা জানতে হয়। দেখুন এই যে সুরগুলো কি সুন্দর বিন্যাস করেছেন রথীন ঘোষ, এগুলো রাগ সঙ্গীতের শিক্ষা না থাকলে হয় না। স্বরগুলো দেখতে হয়। পাশরিতে পাধা সাদে রে গা গা মা গা মা রে সা নি পা রে 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 সা রে গা মা মা পা গা মা গা রে গা রে 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 ধা সা রে গা গা সা নি 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 ধনি 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 দামার মানে ধাপা খাম্বাজ মাপা নি 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 সারে সা। খাম্বাজ রাগের মধ্যে সুর করা। কুছ তো লোগ কহেঙ্গে, শুনেছেন না? লোগো কা কাম है कहना, छोड़ो बेकार की बातों में कहीं भीग न जाए रहना।
कुछ तो लोग कहेंगे। আমি হিন্দি গায়িকা গান গাই সেটা বলছি, আমি রাগটার পরিচয় দিচ্ছি যে এই রাগে এই গান আর এই রাগে এই কীর্তনের সুর। হ্যাঁ, এগুলো জানতে হয়, এগুলো না জানলে কীর্তনের পরিপূর্ণতাটা কখনো প্রাপ্ত হয় না। কহে দ্বিজ চণ্ডী দাসে ওগো কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচাই বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ, নিতাই গৌর হরি বল। তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে। হা গোবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে। হা গোবিন্দ তোমার হলাম বলে মুখে কৃষ্ণ 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 বলে, গৌর 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 বলে কৃষ্ণ 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 বলে বিকায় শ্যামের পদ তলে। কৃষ্ণ 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 বলে বিকায় শ্যামের পদ তলে। বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমায় হলাম বলে। এই জিভটাকে আমি কামড়ে ধরে রেখেছি যাতে জিহ্বা আমার কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে। ও মায়েরা, এই কথাটা শুনে গোপাল কি বললো জানেন? ভালো করে শুনুন। গোপাল এই কথাটা শুনে বলছে, ও মানে এত বড় একটা ব্যাখ্যা করলো মহাপ্রভু, উত্তর এসছে ও। মানে মুখটা এমন করে বাকিয়ে অটা বলেছে, মহাপ্রভু হাড়ে হাড়ে বুঝে গেছে যে আমার উত্তর পছন্দ হয়নি। গোপালের উত্তরটা পছন্দ হয়। তখন মহাপ্রভু বলছে, কিরে ওইরকম মুখটা বেঁকিয়ে অ বলে উঠলি কেন? আমার উত্তর তোর পছন্দ হয়নি? না বাদ দাও, তুমি ভগবান, তুমি যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে, তর্ক করবো না। না 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 না, মনের কথা চেপে রাখতে নেই, বল বল মনের কথা বল, কেন তোর পছন্দ হয়নি? তখন একটা 7 বছরের ছেলে প্রভুর কাছে হাত জোড় করে বলছে, প্রভু তুমি হলে ভগবান, আমরা হলাম ভক্ত। তুমি হলে মহাজন, আমরা হলাম সাধারণ। তুমি হলে পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। তুমি হলে প্রভু, আমরা হলাম দাস। তাহলে তুমি যেটা করবে আমরাও তাই করব। তুমিও বিষ্ঠা ত্যাগের সময় জীব কামড়েছো, আমরাও কামড়াবো। কিন্তু তুমি ভগবান, জগতে কবে আসবে না আসবে এটা তোমার জানা আছে, আমাদের তো জানা নাই প্রভু। কোন ভক্ত যদি নিষ্ঠা ত্যাগে কালে তার যদি প্রাণবায়ু বেরিয়ে যায়, আর সে যদি তোমার মতো এই দাঁতটা কামড়ে রাখে জিভ দিয়ে, জিভটা কামড়ে রাখে যদি দাঁত দিয়ে, তাহলে সে কি করে মরণের সময় গোবিন্দের নাম করবে বলো প্রভু? শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল, মরণের সময় তার পুত্রের নাম ডেকেছিল নারায়ণ নারায়ণ বলে। ওই নামেই সে পাপী হওয়ার পরেও বিষ্ণু লোক প্রাপ্ত করেছিল। তাহলে তোমার পথে চলতে গিয়ে যদি নিষ্ঠা ত্যাগের সময় প্রাণবায়ু বেরিয়ে যায়, তাহলে কিভাবে আমি আমার কৃষ্ণ নাম করব? যেই এমন কথা বলেছে, আমার প্রভু ছুটে এসে গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে গোপাল রে, কি বললি বাবা, কি বললি তুই? এত বড় সিদ্ধান্ত তুই কি করে দিলি? আমি এতদিন কীর্তন করেছি, কোনোদিন এই কথাটা তো ভেবে দেখি যে আমার পথে চলতে গিয়ে আমার ভক্তরা ওই রকম দাঁত দিয়ে জিভ কামড়ে রাখবে, আর তারা যদি সেই সময় মৃত্যুবরণ করে, কি করে কৃষ্ণ নাম মরণের সময় বলবে? শোন গোপাল, আজ থেকে তুই আর গোপাল রইলি না রে, আজ থেকে তুই গোপাল গুরু হয়ে গেলি। আজ থেকে তুই আমার গুরু, আজ থেকে তুই আমার গুরু। তাই তোর গুরুর কথা মতো
আমার গুরুর যে গোপাল গুরুর কথা মতো আজকের থেকে বৈষ্ণব জগতে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম। সিদ্ধান্ত, খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই, সর্ব সিদ্ধি বল বাবা। ওই জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে 23 ঘন্টা সংসার করুন, 1 ঘন্টা আমার গোবিন্দের জন্য দেবেন। খাচ্ছেন, শুচ্ছেন, হাসছেন, কাঁদছেন, অফিস যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, কোনো ব্যাপার নয়। যখন আপনি খাচ্ছেন তখন কি নাকের নিঃশ্বাসটা বন্ধ রাখছেন যে খাচ্ছি একটু নাকের নিঃশ্বাসটা বন্ধ রাখি পরে নেব? একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে ভূষণ। ভূষণ ছাড়া খানিকক্ষণ বেঁচে থাকা যায়, কিন্তু জীবন ছাড়া বেঁচে থাকা যায় না। যেমন হাতের আংটি আর অক্সিজেন। মায়ের আমার হাতের আংটি, যে দুটো সোনার আংটি, এই দুটো খুলে রেখে আমি 1 সপ্তাহ কাটাতে পারবো? এইটা যদি খুলে রাখি আমি মরে যাচ্ছি? মরে তো যাবো না। কিন্তু 1 সপ্তাহ নাকের নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারবো কি বাবা? 5 মিনিট রাখলেই মরবে গিয়ে। 1 সপ্তাহ ছেড়ে দাও, 5 মিনিট রাখো না, বন্ধ হয়ে মরে যাবে। তাহলে অক্সিজেনটা হচ্ছে জীবন আর আংটি হচ্ছে ভূষণ। এই ভূষণটা যেন জীবনের সঙ্গে জড়িয়ে না যায়। সুতরাং এই ভূষণ জীবন যেন নামের মধ্যেই সম্পূর্ণ থাকে। তাই আজ থেকে তুই আমার গুরু হয়ে গেলি। সেই থেকে গোপাল গুরু হলেন, আর সেই গোপাল গুরুর উপর পরবর্তীকালে দায়িত্ব এসেছিল এই গম্ভীরার সেবার দায়িত্ব। সেই গোপাল গুরু সবাই নাম নিত গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু। তাই আপনাদের সবার চরণে প্রার্থনা, আপনারা পুরী যান, কিন্তু দয়া করে পুরীর দর্শনীয় স্থানগুলো একবার ঘুরে আসবেন। গম্ভীরায় মহাপ্রভু, হরিদাস ঠাকুরের সমাধি, জগন্নাথ ক্ষেত্রের সমাধি, ভোগ মন্দির, 18 নালা, গুন্ডিচা মন্দির, হ্যাঁ, এদিকে আলারনাথ মন্দির, এদিকে টোটা গোপীনাথের মন্দির, এই সমস্ত কিছু দর্শন করে জীবনকে ধন্য করবেন। এইরকম বহু বহু লীলা আমার মহাপ্রভুর রয়েছে। কিন্তু যখন মহাপ্রভুর তিরোধান হয়ে গেল, মহাপ্রভু যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন, তখন ওই গোপাল গুরুই ওই গম্ভীরার সেবার দায়িত্বে এসে পড়েছিল। গোপাল গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। আপনারা যদি গম্ভীরাতে যান তাহলে দেখবেন এখনো পর্যন্ত এই নাম নিয়েই কিন্তু গম্ভীরায় মহাপ্রভুর সেবা চলছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। এই হলো গম্ভীরায় মহাপ্রভু বলুন বা নীলাচলে মহাপ্রভু বলুন, সেই লীলা। এই লীলা আজকের আমরা এখানেই রাখলাম, কিন্তু যাওয়ার সময় আপনাদের জেলার একটা গান গেয়ে তারপরে যাব। মহাপ্রভুর সম্পর্কে আসতে এই গানটা আমি গাইছি একটা কারণে, এই গানটা গাইছি একটা কারণে, 1 সপ্তাহ পর রথ, 1 সপ্তাহ পর রথ আছে। আপনাদের এই পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কার জন্ম? কাজী নজরুল ইসলাম। এই নজরুল ইসলামের মতো কবি বাংলায় আর কখনো আসেনি, আর ভবিষ্যতে কখনো আসবে না। আমরা এখনকার দিনে নানান ধরনের স্লোগান বের করেছি, সম্প্রীতি সম্প্রীতি সম্প্রীতি। আর দেখ নজরুল ইসলামকে দেখো, নজরুল ইসলামকে। সম্প্রীতি কাকে বলে ওই লোকটাকে দেখলেই বুঝতে পারবে সম্প্রীতি কাকে বলে। একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেভাবে ভক্তি সঙ্গীতকে সে জয়গাথা দিয়েছে, এরকম ভক্তি সঙ্গীত আর পাবে না। তাই এই গানটা গেয়ে আজকের মতো আমরা নীলাচলে মহাপ্রভুর কথা শেষ করব। এই গানটা হচ্ছে আমার মহাপ্রভুর সম্পর্কিত গান, নজরুল ইসলামের কথা, নজরুল ইসলামের সুর, সেই গানটা আমি আপনাদেরকে শোনাই। এই গানটা আমি আমার গুরুর কাছে শুনেছিলাম। এই গানটা আজ পর্যন্ত কেউ রেকর্ড করেনি বাবা, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি রেকর্ড করেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পদ্ম পলাশ প্রোডাকশন। আমার নামে তো 1000 ঘন্টা ভিডিও পেয়ে যাবেন। এই যে সব ইউটিউব করে আমার নামে নানান ধরনের ভিডিও পাবেন আপনারা।